আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন বই খাতা বা কোনো খাবার বা টুথপেস্ট এই ধরনের সব কিছুর কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের পেছনে একটি কালো রঙের কোড দেখতে পান, যাকে আমরা বারকোড বলি বা কিউআর কোড বলি। এটা যদি আপনি আপনার মোবাইলের স্ক্যানার দিয়ে বা কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করেন, তাহলে ওইটাতে কী লেখা আছে তাহলে আপনি সেটা সহজেই বুঝতে পারবেন। কিন্তু কোম্পানিরা ওগুলো কীভাবে তৈরি করে সেটা আমি বলতে পারবো না। কোম্পানিরা হয়তো ওটা অনলাইনে তৈরি করে, কিন্তু আমরা ওটা নিজেরাই তৈরি করতে পারবো খুব সহজেই অনলাইনে 1 মিনিটের মধ্যেই। কীভাবে তৈরি করব সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যাবে। প্রথমে আপনি আপনার মোবাইল ব্রাউজারে বা কম্পিউটার ব্রাউজারে একটি ওয়েবসাইট ওপেন করবেন, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে barcodegenerator.com। আমি দেখিয়ে দিচ্ছি, barcodegenerator.com নয়, .org, barcodegenerator.org। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই পেজটা খুলে যাবে এরকমভাবে। তো এখানে অনেক রকম অপশান আছে, যেমন ইউআরএলের অপশান আছে বা ভি কার্ডের অপশান আছে বা টেক্সটের অপশান আছে। ঠিক আছে, তো আপনি বিভিন্ন ধরনের বারকোড তৈরি করতে পারবেন। হয়তো আপনি চান যে আপনার একটা ইমেল অ্যাড্রেসের ওপর বারকোড তৈরি হোক, অর্থাৎ সেই বারকোডটাকে যখন কেউ স্ক্যান করবে তখন আপনার ইমেল আইডিটাকে দেখতে পাক। তাহলে আপনাকে এই ইমেল আইডিতে ক্লিক করে এখানে ডিটেলসগুলো আপনাকে দিতে হবে, ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে, সাবজেক্ট দিতে হবে, মেসেজ দিতে হবে, তারপর ক্রিয়েট কিউআর কোড করতে হবে। আবার যদি আপনি চান যে একটা মেসেজ টাইপের করবেন, অর্থাৎ কেউ যদি এটাকে স্ক্যান করে তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজের অপশান খুলে যাবে মোবাইলে, বা ধরুন ফেসবুক বা কোনো একটা ইউআরএল অর্থাৎ কোনো ওয়েবসাইটের যদি অ্যাড্রেস দিতে চান তখন আপনি দিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটা টেক্সটের বারকোড তৈরি করে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আপনি তৈরি করবেন। তো চলুন দেখা যাক। প্রথমে আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যা খুশি কিছুটা লিখবেন। আমি একটা কপি করা টেক্সট আছে সেটা লিখছি। তো এরপর টেক্সটটা লেখার পর আপনি ক্রিয়েট কিউআর কোড এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে বারকোড জেনারেট হয়ে যাবে। এরপর আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখুন আরেকটা অপশান দেখাচ্ছে যে আপনি এখানে একটু লো কোয়ালিটির ডাউনলোড করতে পারবেন। যদি আপনি হাই কোয়ালিটির চান তাহলে আপনি সাইন আপ করে নিন। অর্থাৎ এই ওয়েবসাইটটা শুধুমাত্র যে এই ওয়েবসাইট থেকেই আপনি বারকোড জেনারেট করতে পারবেন তা কিন্তু নয়। আপনি অনেক ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন, কিন্তু এই ওয়েবসাইটটা আমার একটু খুব সহজ মনে হয়েছে, কারণ এটাতে খুব সহজেই আপনি বের করতে পারবেন। আর তাছাড়া এখানে ডাউনলোড প্রসেসও খুব সহজ। অন্য ওয়েবসাইটে হয়তো আপনাকে পয়সা চাওয়া হবে বা অন্য ধরনের কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু এখানে ওই ধরনের কোনো প্রবলেম নেই। তো দেখা যাক, বারকোডটা ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখুন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, অর্থাৎ এটা সঙ্গে সঙ্গে ওপেন হবে না। এটাতে ইমেজে ক্লিক করতে হলে এটাকে কী করছি আপনি একটু দেখুন। এটাতে ক্লিক করার পর কয়েকটা অপশান দিয়েছে, একটা হচ্ছে এক্সট্রাক্ট, একটা মুভ টু, আর একটা WPS অফিস। এটা আমার সফটওয়্যার ইনস্টল আছে বলে দেখাচ্ছে। এটাকে এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। এক্সট্রাক্টে ক্লিক করার পর আপনার যে কোনো একটা স্টোরেজে যাবেন। আমি SD কার্ডে যাচ্ছি। SD কার্ডে যাওয়ার পর এটাকে এক্সট্রাক্ট, নিচে যে এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন ওই এক্সট্রাক্টে ক্লিক করবেন। তখন ওটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তখন একটা ফোল্ডার চলে আসবে। দেখুন এই যে কিউআর কোড, লোগো প্লাস ইনফরমেশন, এই যে এইরকম একটা ফোল্ডার এসে গেছে। এখানে ক্লিক করলে ওই ইমেজটাকে দেখতে পাওয়া যাবে, জেপিজি আকারে আছে। ইমেজটাকে আমি ওপেন করছি। দেখুন এই দেখুন কিউআর কোডটা রেডি হয়ে গেছে। কিন্তু এটাতে মানে টেস্ট করবো কীভাবে যে সত্যিকারেরই ওটা এসছে কিনা, আমি তার জন্য দেখাচ্ছি আমার মোবাইলের যে স্ক্যানার আছে, মোবাইলের স্ক্যানারটাকে আমি ওপেন করছি। স্ক্যানারটাকে ওপেন করার পর স্ক্যানারটা স্ক্যান করছে, কিন্তু এখানে কিছু মানে সামনে কিছু বারকোড নেই, সেই জন্য স্ক্যান করতে পারছে না। আমি যেই ডিভাইস থেকে দেখাচ্ছি সেই ডিভাইস তো আমি দেখাতে পারবো না, সেই জন্য আমি ইমেজটাকেই স্ক্যান করছি। ডান দিকের কোণে দেখুন ইমেজে সাইন আছে, ওখানে ক্লিক করলাম। এবার অ্যালবাম থেকে রিসেন্ট থেকে এই যে বারকোডটা, এই সবের প্রথমে এই ফ্রম কিউআর কোড বলে একটা অপশান আছে, ওইটাতে ক্লিক করছি। করার পর দেখুন চলে এসছে, আমি যেটা লিখেছিলাম সেটাই এসছে। তো টেস্ট করলে বুঝতে পারলেন কেমন হলো। ব্যাপারটা হচ্ছে এবার আপনি ওখানে আবার যদি সেই ওয়েবসাইটটাতে যাই, আপনি এই ওয়েবসাইটে একটা মানে ব্যাপার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আমি যে কোনো রকম করতে পারবেন, কারণ ইউআরএল দিয়ে করতে পারবেন বা ভি কার্ড দিয়েও করতে পারবেন,
অর্থাৎ ভিজিটিং কার্ডও তৈরি করতে পারবেন, বা টেক্সট তৈরি করতে পারবেন, বা ইমেল তৈরি করতে পারবেন, ফেসবুক, এরকম অনেক কিছুই আছে। আবার আপনি MP3ও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি একটা MP3 মিউজিক সেখানে আপলোড করলেন, তাহলে ওটাকে আবার কিউআর কোড দিয়ে ডাউনলোড করা যাবে, বা এই ধরনের কিছু, বা পিডিএফকেও ওইভাবে ডাউনলোড করতে পারবেন। আর ভি কার্ড থেকে আপনি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন, আবার জেনারেল ইনফো দিয়ে দিতে হবে, অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ঠিক আছে, কন্ট্যাক্ট ডাটা দিয়ে দিতে হবে। তাহলে এগুলো দিয়ে দিলে তারপর কিউআর কোড জেনারেট করলে আবার কিউআর কোড জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আপনি নিজেও চেষ্টা করুন, আর একটা টেস্ট করে আমাকে কমেন্টে অবশ্যই জানান কীরকম লাগলো। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলেও কমেন্ট করে জানান। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।